Hey guys, welcome back to my channel. So, who is new here? I am Orkopriya, your today's host. আজ আমরা যাচ্ছি বড় বাজারে। তো চলো তোমাদেরকেও ঘুরিয়ে আনি। পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম এবং প্রাচীনতম বাণিজ্যিক কেন্দ্র হলো কলকাতার বড়বাজার। গঙ্গার তীর ঘেঁষে গড়ে ওঠা এই অঞ্চলটি শতাব্দীর পর শতাব্দী ধরে শহরের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসাবে কাজ করছে। পলাশীর যুদ্ধের অনেক আগে থেকেই শেঠ ও বসাকদের হাত ধরে এখানে সুতোর ব্যবসার পত্তন ঘটেছিল, যা পরবর্তীকালে মারোয়াড়ি ব্যবসায়ীদের আগমনে এক বিশাল রূপ পরিগ্রহ করে। বড় বাজারের নামকরণ নিয়ে ঐতিহাসিক মতভেদ আছে। অনেকে মনে করেন মহাদেব বা বুড়ো শিবের নাম অনুসারে একদা এর নাম ছিল বুড়ো বাজার, যা কালক্রমে বড় বাজারে পরিণত হয়েছে। এই এলাকাটির গঠন ও বিন্যাস অত্যন্ত চমকপ্রদ। প্রায় 500 বিঘা জমিতে বিস্তৃত এই বাজারটি অসংখ্য ছোট ছোট কাটরা বা বিশেষায়িত উপবাজারে বিভক্ত। যেমন চিনিপট্টিতে চিনির কারবার, তুল্লাপট্টিতে পাটের ব্যবসা, আবার ধুতিপট্টি ও জামনলাল বাজার স্ট্রিটে বস্ত্রের পাইকারি লেনদেন চলে। বড় বাজারের অলিগলিগুলো ইতিহাসের ভিন্ন ভিন্ন ধারার সাক্ষী। এখানে যেমন 1724 সালে নির্মিত কলকাতার প্রাচীনতম আর্মেনিয়ান চার্চ দাঁড়িয়ে আছে, তেমনি রয়েছে ইহুদি সম্প্রদায়ের প্রাচীন সিনাগগ এবং জাকারিয়া স্ট্রিটের নাখোদা মসজিদের মতো স্থাপত্য। ব্রিটিশ আমলে লন্ডনের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর হিসাবে কলকাতার যে পরিচিত ছিল, তা এই বাজারের কারণেই। রাজা কাটরা হলো বড়বাজারের অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক বাণিজ্যিক চত্বর, যা কলকাতার ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। শোভাবাজারের রাজপরিবারের প্রতিষ্ঠাতা মহারাজা নবকৃষ্ণ দেবের নামানুসারে এই কাটরার নামকরণ করা হয়েছে। একসময় এই এলাকাটি ছিল গঙ্গার অত্যন্ত নিকটবর্তী, যার ফলে জলপথে পণ্য আনা নেওয়া সহজ ছিল। রাজা কাটরা মূলত ভারতের মশলা বাণিজ্যের এক বিশাল স্তম্ভ। কয়েক শতাব্দী ধরে এখানে এলাচ, লবঙ্গ, দারুচিনি এবং দুষ্প্রাপ্য ভেষজ ও শুকনো ফলের পাইকারি ব্যবসা চলে এসেছে। এখানকার ঘি এবং তেলের আড়তগুলো উত্তর পূর্ব ভারতের রান্নার বাজার নিয়ন্ত্রণ করে বললেও ভুল হয় না। ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি রাজা কাটরা তার ধর্মীয় ঐতিহ্যের জন্য পরিচিত, কারণ এর ভেতরেই অনেক পুরনো ঠাকুরবাড়ি ও মন্দির অবস্থিত। বর্তমানে ঘিঞ্জি ও ব্যস্ত মনে হলেও ঐতিহ্যবাহী ব্যবসায়িকদের নীতি এবং বংশ পরম্পরায় চলে আসা ব্যবসার আস্থার জন্য রাজা কাটরা আজও তার প্রাসঙ্গিকতা হারায়নি। বড়বাজারের হৃৎপিণ্ডে অবস্থিত মনোহর দাস কাটরা। এই কাটরাটির নামকরণ করা হয়েছিল বড়বাজারের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী এবং সমাজসেবী মনোহর দাস সাউয়ের নামে। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে এবং ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে যখন কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী হয়ে উঠেছে, তখন এই অঞ্চলটি উত্তর ভারত থেকে আসা বণিকদের প্রধান আস্তানা হয়ে দাঁড়ায়। কাটরা বলতে মূলত বোঝানো হতো এমন একটি চত্বর বা সরাইখানা যেখানে ব্যবসায়ীদের মালপত্র নিয়ে এসে থাকতে পারতেন এবং বাণিজ্য করতে পারতেন। কলকাতার বড়বাজার এলাকার অর্থনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটে বাঁশল কাটরা এবং পাঞ্জাবি কাটরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ নাম। বড়বাজারের সরু গলিগুলিতে লুকিয়ে থাকা এই কাটরা বা বাণিজ্যিক ভবনগুলো শতবর্ষের ব্যবসা সাক্ষ্য বহন করছে। বাঁশল কাটরা মূলত কাপড়ের ব্যবসার একটি বিশাল কেন্দ্র হিসাবে পরিচিত। এটি এমন এক বাণিজ্যিক চত্বর যেখানে প্রধানত সুতি, লিলেন এবং সিনথেটিক থান কাপড়ের পাইকারি ব্যবসা চলে। সারা পশ্চিমবঙ্গ এবং ওড়িশা বা বিহারের মতো প্রতিবেশী রাজ্য থেকেও খুচরো বস্ত্র ব্যবসায়ীরা এখান থেকে থান কাপড় সংগ্রহ করতে আসেন। বাঁশল কাটরা বিশেষত্ব হলো বিশাল আয়তন এবং অসংখ্য ছোট বড় গদিঘর। অন্যদিকে পাঞ্জাবি কাটরা হলো বড়বাজারের পোশাক শিল্পের এক শৈল্পিক পরিচিতি। নামের সতর্কতা বজায় রেখে এই কাটরাটি মূলত পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক পাঞ্জাবি এবং শেরওয়ানির জন্য বিখ্যাত। তবে এখানে কেবল তৈরি পোশাক নয়,
বরং পাঞ্জাবি তৈরির বিশেষ কাপড় যেমন তসর, সিল্ক, চিকনকারি এবং লখনই কাজের ফেব্রিক পাওয়া যায়। উৎসবের মরশুমে বিশেষ করে ঈদ বা দুর্গাপূজার সময় এই কাটরার কর্মব্যস্ততা তুঙ্গে থাকে। কারিগরদের দক্ষতা এবং কাপড়ের বৈচিত্র্যের কারণে কলকাতার বড় বড় বুটিক হাউসগুলো এখান থেকে তাদের কাঁচা মাল সংগ্রহ করে। বড়বাজারের বাণিজ্যিক মানচিত্রে বাঁশল কাটরা এবং পাঞ্জাবি কাটরার ঠিক পরেই আসে এই অঞ্চলের অন্যতম ব্যস্ত এবং প্রভাবশালী এলাকা কেশোরাম কাটরা। এটি বড়বাজারের এমন এক জায়গা যা বস্ত্র শিল্পের নার্ভ সেন্টার হিসেবে পরিচিত। এখানে সুতি, রেয়ন, পলিয়েস্টার এবং নানা ধরনের সিনথেটিক কাপড়ের কয়েক হাজার দোকান আছে। বিশেষ করে শাড়ি এবং সালোয়ার স্যুটের কাঁচা মাল বা থান কাপড়ের জন্য এটি ব্যবসায়ীদের কাছে প্রথম পছন্দ। সারা বাংলার ক্ষুদ্র ও মাঝারি বস্ত্র ব্যবসায়ীরা তাদের ব্যবসা স্টক পূর্ণ করতে এই কেশোরাম কাটরার ওপর নির্ভর করে। প্রতিদিন এখানে কয়েক টন কাপড় লরিতে করে রাজ্যের বিভিন্ন প্রান্তে, এমনকি ভিন্ন রাজ্যেও সরবরাহ করা হয়। বড়বাজারের অন্যান্য কাটরার মতো এখানেও সেই পুরনো আমলের গদিঘর সংস্কৃতি টিকে আছে। সরু গলি আর বহুতল এই ভবনের ভেতরে পা রাখলে বোঝা যায় যে কেন বড়বাজারের অর্থনীতি অন্যতম স্তম্ভ বলে মনে করা হয় আমাদের পশ্চিমবঙ্গের। প্রতিদিনের কোটি কোটি টাকার লেনদেনের পাশাপাশি এই কাটরা হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। পণ্য লোডিং আনলোডিং থেকে শুরু করে গদির মুনিম বা কর্মচারীদের ব্যস্ততা এখানে চোখে পড়ার মতো। আর এই বড় বাজার সত্যি কথা বলতে যেরকম নামে বড়, সেরকম একটা ওয়াইড ওয়াইড এরিয়া নিয়ে এটা পুরো বিস্তৃত। আর এই পুরো অঞ্চলটা, এই পুরো বাজার মানে পুরো বড় বাজার ঘুরে দেখতে দেখতে এতটা হেঁটে হেঁটে যেহেতু আমি ঘুরছিলাম, মানে আমার খিদে পেয়ে গেছিল, তো ওখানকারই একটা দোকান দিয়ে আমি ধোসা অর্ডার করে দিয়েছিলাম। আমি ধোসা খেতে, আমি সাউথ ইন্ডিয়ান ফুড খেতে অ্যাকচুয়ালি খুব ভালোবাসি, আমি সব ফুড খেতেই ভালোবাসি, আই এম আ ফুড লাভার, বাট ইয়া সাউথ ইন্ডিয়ান ফুড আই প্রেফার মোস্ট, খুব হেলদি হয়। তো দেখো আমার হাঁপিয়ে গেছি শপিং করতে করতে। তো কি এনেছি আমি দেখাচ্ছি, অনেক কিছুই এনেছি, তো সে সব কিছু তো দেখাতে পারবো না, কিন্তু এ দেখো এটা আমি এনেছি, এটা হলো সাবসা সিডস, ঠিক আছে, যেটা হলো তুলসীর, যেমন চিয়া সিডস খাই না, এটা হলো সাবসা সিডস। এটা ওরকমভাবেই সকালে ভিজিয়ে খেতে হয় যে জলের সঙ্গে। ওটা আমি যখন খাবো তোমাদের দেখিয়ে দেবো ভালোভাবে, আর ভালোভাবে ডিটেলস বলবো কীভাবে খেতে হয়। এই হলো একটা পাঁপড়, পাঁপড়টা কিনেছি। আর এই স্মাইলি পাঁপড়টা দেখাচ্ছিলাম, এত কিউট লেগেছে, আমি তো কিনে নিয়েছি, ঠিক আছে। আর আমি চুড়িদারের সেট আর একটা জিনিস কিনেছি, ওগুলো যখন আমি পরবো তখন তোমাদেরকে দেখাবো, ততক্ষণ অবধি একটু সারপ্রাইজ থাকুক তোমাদের কাছে।